এই যে ভাই দেখেন একটা কুয়াশ কতটুকু বড় হয়েছে, প্রত্যেকটা গাছের মধ্যে মনে হয় 50টা 60টা ওইটা মনে মনে কুয়াশ ধরে, 60টা 50টা ওইটা কুয়াশ 2 ধরে। কেজি ওজন হইব না 1 কেজি? এটা এটা মনে করেন যে দেড় থেকে 2 কেজি ওজন হইব আরো ভাই। বড় হইব না এই হ্যাঁ পর্যন্ত আরো থাকবো? বড় হইব। কুয়াশ আমার মনে হয় প্রত্যেকটা গাছের মধ্যে 15টা 20টা ওইটা কুয়াশ কুয়াশ। এই যে কুয়াশ এটার কালার অন্যরকম কে? এটা মনে করেন যে এটা দুই জাতের, একটা কালা একটা ইয়া। এই যে একটা কুয়াশ দেখছেন, এটা কিন্তু খাসা কালার অন্যরকম। হ্যাঁ, একটা একটা কালা একটা ইয়া, দুই জাতের। এটা মনে হচ্ছে সালার মধ্যে বস্তার মধ্যে, এটা আঙ্গা করে ভিতর মেন থেকে খাইতার ভাই। এই দুই প্রচুর পরিমাণ নষ্ট হয়, যেমন যেমন ফলনও বাড়া। ওই যে পাতা এই যে খিরা সকাল থেকে কয় কেজি বেচছো কিরা? সোয়াল থেকে মনে হয় যে 25 কেজি 26 কেজির মতন দিয়ে হয়েছে। কত কেজি কিরা? কিরা কমই 30 কেজি বেচা কি। আর শশা মনে করুন যে ওই যে একটা 40 কেজি। রমজান মাসে থাকবো তো মনে হইতেছে। ও এই যে ক্ষীরার লগে তুমি শশা দিতেছো কে? কিরা এই ছোটো ক্ষীরা তুলতেছো কেটে তো তিতা লাগবো, একটু বড়টা তুলো। ছোটো এটা লাগতো না, এটি বড় মেয়া। এই যে এডি তুলো, এডি এডি। খিরা, এই যে নিতে এটা খিরা, এই যে দেখছেন। তিতা লাগলে কিন্তু টেয়া দিতাম না। এটা লইছি না আমি। এই যে খিরা, বেশি রাত পেয়ে গেছে তো আলু হয়ে যাবো। এই যে 50-60 কেজির মতন মনে হয় যে অর্ডার কইরা গেছে। কি করছি তোলে মলে ছোটো গুলা না তুললে এটি রাখো, এটা তোমার 1 সপ্তাহ পরে রমজান আরো ভালো দামে বিক্রি করতে পারবা। হ্যাঁ। ছোটো গুলা তুলো না। না না, খিরা মনে করেন যে ভিতরে ভিতরে মাটির যেগুলা পড়ছে এগুলা আগে তুলো। দেখি নষ্ট হয়ে গেছে না। এই যে খিরা অবস্থা, এই দেখছেন শসা, এই যে শসা না ওটা ক্ষীরা। আরে এই দি শসা, এই যে শসা। যেটি মাটিতে লেগে গেছে এটি তুলো আগে। ভিডিও করতেছি তো, ভিডিও করতাম না। করুন করতে কথা আছে, এই যে খিরা মনে হয় যে আমার যে জাত এটা গিরাই গিরাই প্রচুর ভিডিও চলতেছে। গিরাই গিরাই দেখেন, এই যে একখানতে এক জায়গাতেই বইয়া দেখেন 10 কেজির মতন তুলছি। রমজান মাস মনে হয় যে পুরাটাই খাই। আচ্ছা তুমি বলে দাও কয় টাকা করে কেজি নিতে পারবো তোমার কাছ থেকে? মনে হয় যে খিরা 30 টাকা, শসা 40 টাকা, বাজারে 10 টাকা রমজানে লাগে। ক্ষীরা যেগুলো এগুলো 30 টাকা কেজি, আর শসা যেগুলো এগুলো 40 টাকা কেজি। হ্যাঁ রমজানে লাগে। আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন শিববাড়ি বাজারের কাছে তাফাজ্জল, তাফাজ্জলের কাছ থেকে নিতে পারবেন। সে তার জমিতে একবারে প্রাকৃতিক উপায়ে কোনো সার কীটনাশক ছাড়া, হ্যাঁ, ও ওর নিজের জন্য করছিল, পাশাপাশি ফলন ভালো হয়েছে, অন কিছু বিক্রি করতেছে। তো যাদের প্রয়োজন ওনারা শসা, ক্ষীরা, তারপরে আপনার কুয়াশ লাউ আছে, পাতাকপি আছে, ফুলকপি আছে, শীতলাও আছে। আর কি আছে? শীতলাও আছে। শীতলাও, কুয়াশ লাউ একটু দুইটা দেখ। কুয়াশ তো বলছি। আর কি? শীতলাও আছে, কবি আছে। কবি, পাতাকপি, ফুলকপি দুটাই। হ্যাঁ আচ্ছা, ওনার কাছ থেকে নিতে পারবেন। উস্তা আছে। এই যে গুলো তুলছি। এটা এটা কত কেজির অর্ডার ছিল? এটা মনে করেন যে 30 টাকা এক এটা জায়গা। একজনে কত কেজি নিবে? একজনে 5 কেজি, আরেকজনে 2 কেজি। কেন তো 5 কেজি হইতো না, তো মনে হয় আরো তুলতে হইব। এটা 5 কেজির উপরে হইব। আমি মাটিটা দেখেন দে ওজন। আচ্ছা, না ইনি মাই পেলবা। এনে মাটিটা এটা মনে করেন যে ওই যে ওইটা নষ্ট, ওইটা সরাই রাও, ওই নিচের এটা। এটা তো ওই দিকটা দেখলাম দাগ হয়েছে। না, এটা দাগ হইছে না। ভালোটা দাও না। আচ্ছা গেছে উঠে। আমি পাথর কয় কেজি দিছো এটা? 1 কেজি দিছি। কি আর বেশি নেই? বেশি আর কইতে আনবাম আমি কি ওই তাহলে 1 কেজি মাই পাই ওইটা দেখাও, তাহলে আর 2 কেজি হয়ে যাবো। আরেকটা দাও। আর একটা দেন। তাহলে ওইটার মধ্যে দেয়া 2 কেজি বানাইলো। আচ্ছা ঠিক আছে।
বাইট 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 ঘরে ভিতরে পড়ে তো বলে দিছি তোমার কথা, তুমি আরো যদি কেউ নিতে চাই দিতে পারবো না। কই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।